রে প্রকৃতি তোকে ঘর। তো 160 কিলোমিটার মানে জার্নি করে নিলাম এইটুকু টাইমের মধ্যে, তাই বুঝতেই পারছো মানে হালাতটা। একবার না চাপের পিচটা দেখো, এটাও আবার আর একটা মানে নেক্সট লেভেলের। সবাই স্কিপ করে ভিডিও, মাত্র কয়েকজনই পুরো দেখি। কেন পুরোটা দেখলে কি হয়? সাবস্ক্রাইবও করে না সবাই, অতবার বলি প্লিজ। So hello trackers, আমি সৌরভ, আমি রিয়া। ওয়েলকাম টু দ্য বং ট্র্যাক। গুড মর্নিং। তো আজকের ভিডিওটা মানে ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট হচ্ছে। না মানে অত দেরি করে ব্রেকফাস্ট না, আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট হচ্ছে, প্রপার টাইমের থেকেও আগে। এখন বাজে হচ্ছে 8টা। রিয়া মোটামুটি একদম ভরি ভরি খাবার নিয়ে চলে এসেছে, মানে পরোটা, অমৃতি, জিলিপি আর ঘুগনি। বিশাল ব্যাপার, মানে এত কিছু করার দরকার ছিল না বললাম, কিন্তু না যেহেতু মানে অনেক দূরে যাবে, আবার অনেকক্ষণ মানে জার্নি করবে, তো ওই জন্য আমি একটু করে নিই। আজকে একটা কাজের সূত্রে যাব হচ্ছে নদিয়াতে, মানে এখান থেকে 80 কিলোমিটার দূরে। তো সেই জন্য আর কি এত তাড়াহুড়ো, কারণ অনেকটাই দূর, যেহেতু জার্নিটা করতে হবে, সেখানে কাজের ব্যাপার আছে, আরও হয়তো টাইম লাগবে ওখানে গিয়েও, তো তাই আর কি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। সো ফাইনালি ব্রেকফাস্ট ডান। তো আমি যাব হচ্ছে নদিয়া কল্যাণীতে, আর আজকে আমি আর বাবা যাব, রিয়া আজকে যাবে না। এই যে ম্যাডাম, আজকে কিন্তু যেদিক দিয়ে যাবো সেদিকে কোনো দোকান থাকবে না। আজকে কিন্তু কিছু মানে কোনো খাবারের বা কিছুর আর কি, মানে নিয়ে আসি তো কিছু একটা, আজকে কিন্তু কিছু হবে না বলে রাখছি। ঠিক আছে, কি করে আমি কি জোর করব নাকি? হ্যাঁ আমাদের আনতেই হবে। বুঝতেই পারছো, কিছু তো আনতেই হবে আজকে, স্পেশাল কিছু। আর দেখা যাক। তবে যে রাস্তাটা দেখলাম, যেহেতু আমি দিল্লি রোড হয়ে যাব, তো সেই রাস্তাতে দেখলাম তেমন কোনো ফেমাস মানে কোনো রেস্টুরেন্ট সেরকম তো দেখলাম না গুগল ম্যাপে। তো যদি রাস্তায় যেতে যেতে কিছু দেখতে পাই তো নিয়ে নেব। আর হালকা আমার একটু সর্দি রয়েছে, মানে শরীরটা হালকা খারাপ, একটু ঠান্ডা লেগেছে। তো মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা, মানে ভয় লাগছে যে বেরোবো, এত দূর যাব, 80 কিলোমিটার দূর যাব, মানে মধ্যখানে না এরকম ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে যায়। মানে রেনকোট তো আছে, বাট তাও অনেকটাই দেরি হয়ে গেছে, তাই বেশি দেরি না করে আমার মনে হয় এবার বেরিয়ে যাওয়াটা উচিত, কারণ অনেকটাই দেরি হয়ে গেল। আর যেতে হবে যেহেতু অনেকটা দূরে, অনেকটা লেটও হয়ে যাবে, তো যত তাড়াতাড়ি সম্ভব ফেরার চেষ্টা করব। সো ফাইনালি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে মেন যেটা উদ্দেশ্য আজকের, আর এটা হঠাৎ করেই প্ল্যান হলো, ভাবিনি যে মানে এরকম ভিডিওটা করবো। তো যেহেতু দেখলাম যে দুটো রাস্তা রয়েছে, একটা আছে যেটা আমি দিল্লি রোড দিয়ে আসলাম আর কি, আর আরেকটা রাস্তা হচ্ছে যেটা আমি মানে ব্যারাকপুর হয়ে যাব। তো ব্যারাকপুরের কাছ দিয়ে যাচ্ছি যেহেতু, আর তাই খুব ফেমাস একটা মানে বিরিয়ানির দোকান যে ডি বাপি, তো ওখানে মানে ওর পাশ দিয়ে যাবো আর কি। তো তাহলে কেন ওটা বাকি থাকবে? আর আমাদের তো একটা সিরিজ ছিলই, যেহেতু লকডাউনের জন্য সেটা কমপ্লিট করা হয়নি। আজকে তো ডি বাপি বিরিয়ানির রিভিউটা তো দিতেই হবে, কারণ আরসালান বিরিয়ানিকে বিট করতে পারবে ডি বাপির বিরিয়ানি? তো সেটা দেখার জন্য প্লিজ স্টে টিউন। তো এটাও রিয়ার কাছে মানে আবার একটা সারপ্রাইজ হবে, কারণ রিয়া জানে না যে আমি ওর জন্য আবার আজকে বিরিয়ানি নিয়ে যাব, তাই গেলে খুবই খুশি হবে, তোমরা বুঝতেই পারছো। আর এটা একমাত্র বিরিয়ানি লাভাররাই বুঝতে পারে যে হঠাৎ করে এরকম বিরিয়ানি চলে এলে কীরকম একটা ফিলিংসটা আসে। আবার যে সে বিরিয়ানি না, ডি বাপির বিরিয়ানি প্রচুর ফেমাস। তো লেটস গো। 75 years later. হাই রে প্রকৃতি তোকে ঘর। মানে ডি বাপি থেকে আমার বাড়ি হচ্ছে 50 কিলোমিটার দূরে। আর মানে যখন আমি সিনেম্যাটিকগুলো নিচ্ছিলাম তখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করে রেনকোটটা পরে নিলাম। মানে 15 মিনিট ওয়েট করছিলাম বৃষ্টিটা যাতে থেমে যায়, কিন্তু তারপরে বাধ্য হয়ে রেনকোটটা পরে নিলাম। নিয়ে ওখান থেকে 50 কিলোমিটার আসলাম, এক ফোঁটা বৃষ্টি পড়ে, ফাটা রোদ ফাটা।
আর বুঝতে পারছো তো আমি কিরকম দম হয়ে গেছি, আমি কেমন সিদ্ধ হয়ে গেছি। সেই 8টার সময় খেয়েছিলাম, এখন বাজে 4টের মতো। আর রিয়া ওখানে বসে বসে টিভি দেখছিল। তো চলো এবার তাহলে সারপ্রাইজগুলো শুরু করা যাক, কিন্তু তার আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাই। উফ, দেখো দেখো তোমরা খালি ওর অবস্থাটা একবার দেখো, পুরো ভিজে স্নান করে গেছে। আর তো তোমার এক্সট্রা করে স্নান করতে লাগবে না মনে হচ্ছে। মানে বুঝতে পারছো তো কি অবস্থা। আর বাই দ্য ওয়ে এটা নিয়ে দ্বিতীয়বার শুট করছি এটা, মানে যখন খুললাম প্রথমে দেখলাম মানে ভিজে গেছিলাম, তো তারপরে ভাবলাম এটা একটা কন্টেন্ট হতে পারে, তো আবার একবার করলাম আর কি। গুড গুড গুড। মানে এতটা টায়ার্ড হয়তো কোনোদিনই লাগেনি, মানে আজকে অসহ্যকর একটা উইক লাগছে নিজের মধ্যে, কিন্তু কিছু করার নেই, জোশ আনতে হবে, জোশ, কারণ ভিডিও করতেই হবে। তোমার দেরি না করে খালি একটা কথা বলবো যে এনার্জিটা আনা, মানে আমি তো নিয়ে আসবোই, বাট প্লিজ লাইকটা করে দিও, মানে ওইটাই হচ্ছে আমাদের মেন, মানে আমাদের আরো মোটিভেট করে আর কি, মানে আমাদের এনার্জি আরো দ্বিগুণ করে দেয়। তো প্লিজ লাইকটা করে দিও কিন্তু ভিডিওটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আর তাহলে এবার চলো সারপ্রাইজটা শুরু করা যাক, লেটস গো। তো ব্যাগ খোলার জন্য মোটামুটি রিয়া রেডি, রেডি তো? তো লেটস গো নাও। উফ, ব্যাগটা তো কত ফুলে আছে। আই থিঙ্ক রিয়া গেস করতে পারবে, খুব সহজ গেস করাটা। না আমি আপাতত পাচ্ছি না, প্যাকেটটা দেখলে পাবো। স্মেলটা একবার নাও। ও স্মেলে সত্যি আমি বুঝতে পেরে গেছি, আর তো আমার কিছু বলার নেই, বাট তাও একটু আনবক্সিংটা করি। উফ, খুলতেই পুরো টাকের কাছে, বাপরে। তো চলো আর বেশি না ওকে, তাহলে সার্ভটা করি, তো তারপর সিনেম্যাটিক গুলো ততক্ষণে দেখে নাও। সিনেম্যাটিক নিতে নিতে তো মানে জাস্ট জিভে জল, মানে কি বলবো, লবলব করছে। মানে আমি সেই সকাল মানে 8:30টায় খেয়েছিলাম, মধ্যখানে ও কিছু খেয়েছে অল্প কিছু, আর আমি সোজা হয়েছে খাচ্ছি, এখন বাজে হচ্ছে 6টা। মানে সিনেম্যাটিক নিতে নিতে আমি তো জানতাম না ও কখন আসবে না আসবে, ওজন্য আমি ফার্স্ট ওর আর আমার একটাই কথা, মানে এত বড় চিকেন মানে ফার্স্ট টাইম, এতবার এত জায়গায় বিরিয়ানি খেয়েছি, এত রকমের এত জায়গাতে গিয়ে বিরিয়ানি খেয়েছি, কোনো দিন আমরা এত বড় মানে পিস মাংসের আমরা কোনোদিন দেখিনি, ঠিক আছে? মানে ইভেন চাপ খেয়েছি, সেখানেও এত বড় পিস আমরা কোনোদিন পাইনি, তাই না? সিরিয়াসলি, মানে জাস্ট তুমি একটু লেগ পিসটা একটুখানি দেখাও। একবার দেখো, মানে ভাবা মানে যাচ্ছে না। আরসালানে ট্রাই করেছিলাম, আরসালানে মাটন বিরিয়ানি ট্রাই করেছিলাম, তাই জানি না ওখানে চিকেনের সাইজটা কিরকম হয়, দাদা বলছিল ট্রাই করা হয়নি, মানে স্মেলটা তো জাস্ট, হ্যাঁ, আর আলুটারও সাইজ দেখো, বিশাল। সিরিয়াসলি আলুটা দারুণ, আমি ওর আলুটা মানে বের একটুখানি করতে ভেঙে গিয়ে গেছে। ভেঙে গেছে, আসলে আমি বের করতে পারছি না, মানে পুরো জ্যাম হয়ে এত গেছে, soft আলুটা। ওই জন্য মানে একটুখানি লাগছে আর হয়ে যাচ্ছে। দারুণ, তো আর মানে পারছি না। বাবা কিছু বলতে পারছো না? প্লিজ প্লিজ তুমি ট্রাই করো, আমি কোন দিক দিয়ে ট্রাই করবো বুঝতে পারছি না, এখন পুরো মানে প্লিজ তুমি ট্রাই করো, আমি আর ওয়েট করতে পারছি না কথাটা বলার জন্য, প্লিজ ট্রাইটা করো। মানে দিস ইজ মানে অসাম, পুরো অসাম, মানে কোনো কথা হবে না, মানে ওফ মারাত্মক বিরিয়ানি, আলুটা এত সুন্দর লাগছে, আমার কি বলবো, কিচ্ছু বলার নেই, কিছু বলার নেই। আর তোমরা খুব ভালো করে জানো যে বিরিয়ানি আমি শুধু খাই না, আমি চাপটাও নিয়েছি। তো আলুটা তো হলো, তো এবার মাংস
মানে এবার চিকেনটা ট্রাই করা মানে যাক। এত বড় যে সেটা কি আদৌ সফট নাকি শক্ত সেটাই হচ্ছে আসল ব্যাপার। আমার লেগ পিসটা তবুও আমি মানছি, বাট এই পিসটা যেন কিরম একটা ইট টাইপের, একটা বড় মানে হাফ ইট যেন মনে হচ্ছে, এত বড়। চিকেনটা কিন্তু দুর্দান্ত সফট হয়েছে, মানে সিরিয়াসলি দারুণ কিন্তু সফট হয়েছে চিকেনটা। আর এবার চিকেনটা দিয়ে একটু ট্রাই করা যাক, লেটস গো। মানে মাংসটার পাশে রাইসটা খুঁজে পাচ্ছে না এটা। দারুণ। আর রিয়াকে দেখতে পাচ্ছ তো কি অবস্থাটা, দম যাচ্ছে গাইস। আমি আবার লেগ পিসটা ট্রাই করবো। লেগ পিসটাও বিশাল, পুরো এরকম মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই পুরো এরকম ছেড়ে ছেড়ে যাচ্ছে। রিয়া শুধুই আলুটা খাচ্ছে, মানে এতটাই ওর ভালো লেগেছে আলুটা। আর একটা বিশাল টেস্ট। আর কোয়ান্টিটিটা কিন্তু যথেষ্ট ভালো দিয়েছে, এখনো অলরেডি ওখানে রয়েছে। তোমরা দেখলে কোয়ান্টিটিটা যতটা সার্ভ করেছিলাম এখনো কিন্তু প্রায় অনেকটাই রয়েছে, মানে হাফের হাফ আর কি। মাংসের পিসগুলো দেওয়ার পর আর রাইসগুলো রাখার মানে আমি জায়গা পাচ্ছি না বলে বললাম থাক, আবার লাগলে নেবো ওই জন্য। এবারে হচ্ছে চাপের পালা। দেখো মানে চাপের পিসটা দেখো, এটাও আবার আর একটা মানে নেক্সট লেভেলের। নর্মাল তো খাচ্ছি, বাট একটুখানি চাপটা দিয়ে একটুখানি ট্রাই করতেই হবে। খাওয়া দাওয়া করে নিয়ে, কারণ বুঝতেই পারছো অনেকটা ট্রাভেল হয়েছে, তারপরে আবার এসেই সঙ্গে সঙ্গেই মানে খাওয়া দাওয়া করে একটা ভিডিও, ওটার একটা হেডেক। বাজে এখন প্রায় 8টার মতো। তো বলছিলামই, বাট এখন ফাইনালি যেটা বলার সেটা হচ্ছে দেখো কোয়ান্টিটি যথেষ্ট ছিল, যথেষ্ট, মানে কোয়ান্টিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, কথা হবে না। আর মাংসের পিসটা তো তোমরা দেখেইছো, মানে ওটা নিয়েও কোনো কথা মানে হ্যাঁ পিসটা সিরিয়াসলি আমাদের কাছে এটা প্রথমবার, মানে এত দিনের বিরিয়ানি খাওয়ার লাইফে এই প্রথম। আলুও যথেষ্ট বড় ছিল, বাট ওদের ডিম দেয় না, তাই না? ওদের ডিম দেয় না, ডিমটা ছিল না। তবে যেটা বলার সেটা হচ্ছে যেটা আমাদের কমতি লেগেছে, যেটা আর একটু বেটার হতো সেটা হচ্ছে যে একটু অয়েলি ভাবটা কম ছিল রাইসের মধ্যে, মানে যে রাইসটা একটু শুকনো মানে ড্রাই টাইপের লাগছিল, হ্যাঁ আর একটু বেশি একটু অয়েলি, মানে একটু ঘিয়ের মানে দরকার ছিল, একটু ঘিয়ের স্মেলটা একটু কম ছিল আমার মনে হয়েছে। এটাই, আর কোনো কমপ্লেন নেই, আর কোনো কমপ্লেন নেই। 200 টাকার বিরিয়ানিতে ডিমটাকে মিস করছিলাম, যে ডিমটা থাকা না। তো 200 টাকার বিরিয়ানি অনুযায়ী একটা জিনিস খুব মিস করছিলাম, সেটা হচ্ছে ডিমটা থাকাটা দরকার ছিল। যাই হোক, ডিমটা ছিল না। চাটনিটা তোমাদেরকে দেখানো হয়নি, ওর সাথে কিন্তু পুদিনা আর ধনিয়া পাতা যে মিক্সিং যে চাটনিটা হয় ওটা দিয়েছিল, ও স্যালাডও দিয়েছিল ওর সাথে, মানে ওটা ফ্রি তো? হ্যাঁ, ওটা ফ্রিতেই ছিল। মানে 190 টাকা হচ্ছে অ্যাকচুয়াল দাম, মানে আমি যেহেতু কন্টেনার করে নিয়ে এসেছি তাই 10 টাকা এক্সট্রা, তাই 200 টাকা নিয়েছিল বিরিয়ানিটা। আর চাপটা নিয়েছিল 110 টাকা, হ্যাঁ 110 টাকা। আর আমার একটু মিষ্টি, মানে চাপের মধ্যে একটু মিষ্টিটা কম লাগছিল, মানে একটু মিষ্টিটা হলে আমার মনে হয় ওটা টেস্টটা আরেকটু ভালো লাগতো। এটা ওর অপিনিয়ন ছিল। আমার মোটামুটি খুব যে খারাপ লেগেছে তা না, ওরও যে খারাপ লেগেছে তা না, খারাপ বলছি না, বাট ওটা হলে আরেকটু ভালো হতো। যাই হোক, তো ওভারঅল একদম পারফেক্ট, মানে বলা যায় যে দিস ইজ অসাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর এনার্জি আবার ফিরে চলে এসেছে একবার রেস্ট নিয়েই। তো এরকম ভাবে প্লিজ সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও, প্লিজ ভিডিওটা প্লিজ লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর প্রচুর বিরিয়ানি লাভারদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতেই হবে, কিছু করার নেই। আর কমেন্ট করে জানাও যে তোমাদের ফেভারিট রেস্টুরেন্ট কোনটা, আর তোমাদের কোনটা ফেভারিট রেস্টুরেন্ট, আমরা চেষ্টা করবো সেই রেস্টুরেন্টটা মানে সেই বিরিয়ানিটা কভার করতে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। এই ইনস্টাগ্রামে ফলো করো, ফেসবুক পেজেও ফলো করে দিও, ওখানে কথা হবে। তো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।